তোমার আগেই কইছিলাম এনে তো দুধ দাও না, কালার বলে এক নম্বরের বাটপার। আমি 2 টাকা লোভের আশায় ওই দুধের ভিতরে পাউডার আর পুকুরের পানি মিশাইতাম। হেজু ভাই পানি থেকে ওঠ, ও চলে গেছে। কি চলে গেছে? আর লাগি কাছে করতে হবে। এবারে তুই এদিকে যা আর আমি ওইদিকে যাই। যা, চল চল চল। ওরে আল্লাহ, পায়ে ব্যথা, আমার পাটা গেল রে, এত ব্যথা পাই পাইলাম। ওরে আল্লাহ। ও ভাই কি হয়েছে ভাই আপনার? ভাই আমার জিওবাকে একটু বাসায় দিয়ে আসবেন। আল্লাহ গো, পা গেল গো। খারান খারান, কলসটা একটু রাখতে লই। গো মা গো, ভাই এই জায়গা ভাই, এই জায়গা ভাই দেন ভাই। ওরে ভাই ধরে না ভাই, এই জায়গা এই জায়গা ভাই, এই জায়গা এই জায়গা ভাই, খুব ব্যথা পাইছি রে ভাই। আমার জিওবাকে একটু বাসা আগাই দিয়ে আসবেন ভাই। ভাই ওরে মা, আমি কি আপনি বাসা আগায় দিয়ে আসবো? আমার কাছে তো দুধ আছে ভাই। ভাই আমার একটু বাসা আগাই দিয়েছেন ভাই, খুব ব্যথা ভাই, আমি যাইতে পারবো না ভাই, প্লিজ ভাই। ওরে ভাই আমার কাছে তো দুধ ব্যথা হইছে। আচ্ছা ঠিক আছে। ও ভাই তাহলে ওঠেন, আমি আপনার বাড়ি আগায় দিয়েছি। আহ কি হলো? আমার পা ঠিক হয়ে গেছে ভাই। আহ কি আনন্দ, আমার পা ঠিক হয়ে গেছে ভাই। আরে এইটা কি হইলো? লোকটা কইলো পায়ে ব্যথা, মুহূর্তের ভিতরে ভালো হয়ে গেল। দূর হ, আমার সময়টাই নষ্ট করে দিল। বন্ধু কাজ হয়ে গেছে। আচ্ছা তাড়াতাড়ি চল, ও যাওয়ার আগে আমাকে দোকানে যেতে হবে। এ শরীফ ভাই দোকানে আছেন? এ দুধ নিয়ে আইছি, দুধ নিয়ে যান। আয় মাসুম মিয়া খারাও, মুই আইতাছি। হ্যাঁ দাঁড়াও, এর কাছ থেকে দুধ নেওয়া যাবে না, এনে 2 নাম্বার দুধ বিক্রি করে। এ হালার বলে তুই কি খাওয়ায়? আমি 1 মাস ধরে এই দোকানে দুধ দিই, কেউ করতে পারবে না আমার দুধে ভেজাল আছে। আর তুই এরকম আমার দুধে ভেজাল না? কি রে, এই যে ভেজাল দুধ বেচে তুই জানো কেমনে? আরে ভাই আপনার বাইরে আপনি বুঝান, ওজনে আমার নয় ভুলভাল কথা না কয়। আমি আপনার নামে মিথ্যা কথা করছি তাই না? আমি নিজের চোখে দেখছি তাই জন্য করছি। ভাই তুমি যাও, তুমি যদি প্রমাণ না পাও তারপর আমার কই। এদের কাছে দুধ বেচলে ধরা খেয়ে যাবো। ও ভাই আমার কাছ থেকে আপনাকে দুধ নেওয়া লাগবে না, যে ভালো দুধ দেয় তার কাছ থেকে আপনি দুধ নিয়েন। এই মিয়া খারাও খারাও, এ মোর ছোট ভাইয়ের কথায় রাগ করলে হইবে? আর তুমি যদি মোরা দুধ না দাও ওই চা বেচবো কেমনে? তুমি দুধ ঢালো তো। আরে আল্লাহ, আমার দুধ লাগলো কেমনে? তাইলে মোর ভাই ঠিকই কইছে, তুই হালাই 1 নম্বর বাটপার। তুই মনে হয় দুধি পাউডার মিশাতে যায়, কালার মিশাইতেছো। ভাইয়া শুধু তাই না, তারে কাউ বলেছে সব দুধগুলো ঢালতি, তাহলে তুমি আরো প্রমাণ পাবা। এই এই কইছি দুধ ডাল ডাল। এই তো ভাই, মোর ভাই তাহলে ঠিকই কইছলে, হালার মুতে হালা। তুই মনে হয় পুকুরি পানি মেশাও, নাইলে নর্দমার, নাইলে ময়লাটা আইবে কোনতে। ওরে আল্লাহ, আমি তোমার আগেই কইছিলাম এনে তো দুধ দাও না, কালার বলে 1 নম্বরের বাটপার। এখনো সময় আছে, হালার মুতে হালা। তুই এখনো সত্যি কথা ক, নইলে কিন্তু জনগণ ডাইয়া তারা কিন্তু ইসা খামু জলমের মতন। হয় ভাই আপনি সত্যি কথাই কইছেন। আমি 2 টাকা লোভের আশায় ওই দুধের ভিতরে পাউডার আর পুকুরের পানি মিশাইতাম। ভাই 2 টাকা লাভের আশায় মানুষকে দুধের ভিতরে পানি মিশিয়ে ঠকাচ্ছেন, এগুলো কি আপনি ঠিক করতেছেন? এগুলো 2 নাম্বারই কাজ। এখন আপনি মানুষকে ঠকাচ্ছেন, একদিন দেখবেন কেউ না কেউ আপনাকে ঠকিয়ে যাবে। আমনে মিয়া এই হালাল ব্যবসাটারে বেহালাল বানাই ফেলাই দিয়েছেন। এই যে ভেজাল দুধ খাওয়াচ্ছেন, দুধের ভিতরে পুকুরি পানি দিয়ে মানুষেরা খাওয়াচ্ছেন, এ মরলে আল্লাহর কাছে কি জবাব দিবেন? এখনো সময় আছে, মানুষের কাছে ভালো দুধটা বেচেন, বুঝছেন? কদিন আগে আপনারা না বাজারের লোকজন ধরে চুরি করার দায় পিড়াইলো, আপনি ভালো হন নাই না? আপনি তো তওবা পড়ছিলেন ওই দিন, ভালো হন নাই না? শয়তান শয়তানই থাকে, শয়তান কোনোদিন মানুষ হয় না। কি আর করবো ভাই কোন, এইটা হলো আমার ছোটবেলার স্বভাব। ছোটবেলার স্বভাবটা চেঞ্জ করতে পারি নাই। ভাই বড় ভাই যা বলছে একটু মেনে চলার চেষ্টা করেন। দুনিয়ার কয়দিনের ভাই? এই যে ভেজাল দুধ মানুষকে আপনি খাওয়াচ্ছেন, এগুলো কি ঠিক? এগুলো আল্লাহ কত নারাজ হয় জানেন?
পুরনো যা যা করছেন সবকিছু তওবা করেন আল্লাহর কাছে, তওবা করে ভালো হয়ে যান। ভাই আমি আসলে আমার ভুল বুঝতে পারছি ভাই, আমি এতদিন অনেক ভুলের ভিতর ছিলাম, আমি এই কান ধরে তওবা করছি ভাই। আমি যতদিন বাঁচবো ততদিন সৎ পথে চলো ভাই, আমি আর কোনোদিন দুধে ভেজাল দেবো না ভাই। আমার আপনারা মাফ করে দেন, আল্লাহ যেন আমার মাফ করে দেয়। ভাই চলো ভাই, আসেন আপনার এই দুধ দিয়ে আপনার একটা চা খাওয়া। তোর একটা কড়া দুধের চা দিয়ে দিবা না ভাই আমি এই দুধে চা খাবো না ভাই।